বলছিলেন আপনার ছেলে আপনার হাতের লাঠি, কোথায় গেল আপনার হাতের লাঠি? ভাইজান, আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমি জানি তুমি আমার কথার কখনো অবাধ্য হবে না। বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। ও খুব একা হয়ে গেছে রে। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বলছো এইসব? তোমার মাথা ঠিক আছে? তুমি চুপ কর, আমি ওর সাথে কথা বলছি। বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ, এটা তো কখনোই চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না। এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি রাজি আছিস কিনা। আমি বললাম তো, মানে তুমি বলো না, এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস, আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় অন্য কেউ হলে হতো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো